বন্ধ। আচ্ছা, এই ধরনের একটা ক্লাস নিয়ে তো আপনাদের সাথে মনে হয় আলোচনা হয়েছিল, তাই না? এখন 3টা অ্যাট্রিবিউট ছিল, 2টা মেথড ছিল, আর এখান থেকে আমরা কল করতাম, তাকে সেট করে দিতাম, রান করলে আমরা দেখতে পেতাম এইটুকু। আচ্ছা, এইগুলোকে আমরা বলতেছিলাম ফিল্ড অথবা ডাটা। এটা কি লেখা সামনে? পাবলিক। আচ্ছা, এটা পাবলিক লেখা বলেই আমি এখান থেকে কিন্তু এগুলোকে অ্যাক্সেস করতে পারতেছি। সাপোজ আমি এটাকে এখানে প্রাইভেট করে দিই, তাহলে এখন আমি পার্সন লিখে যদি ডট দেই, ফার্স্ট নেম বলে আর কিছু আছে? কিছু নাই। আমরা প্রাইভেট কেন করব? আবার পাবলিক লিখে দিই। প্রথম কথা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ক্ষেত্রে ডাটা অবশ্যই প্রাইভেট, ডাটা কখনো পাবলিক না। কারণ আমরা এতদিন ধরে যা করে আসছি ভুল। এটা হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এর ল। আমরা প্রথমেই তো বন্ধুদের এখানে লিখে দেব প্রাইভেট। আমরা 3টা লিখে দিলাম প্রাইভেট। কারণ আপনার এই ক্লাসে তো অনেক ইউজার আছে, ওনারা তো আর এই জিনিস কখনো সেট করতে পারবে না। এই জিনিসটা এই 3টা যদি আমি সেট করতে নাই দেই, তাহলে আমি ফুল নেম অথবা রিভার্স নেম পাওয়ার প্রশ্নই আসে না। তার মানে আমি যদি আসলে এগুলোকে প্রাইভেট করে দেই, আমার এইগুলোকে যাতে সে অ্যাক্সেস করতে পারে, অথবা আমার অন্যান্য প্রোগ্রামাররা যাতে আমার এই ফিল্ড অথবা এই ভ্যালুগুলোকে কোনোভাবে সেট করতে পারে অথবা গেট করতে পারে, সেই মেথডটা আমাদেরকে কোনোভাবে দিয়ে দিতে হবে। আচ্ছা, আমরা এটা আসলে প্রাইভেট কেন করব? সাপোজ ধরেন আপনি এই ক্লাসটা লিখছেন, আপনার ফার্স্ট নেমটার ক্ষেত্রে একটা লজিক আছে, যে লজিকটা হচ্ছে আমার ফার্স্ট নেম ইউজার যেটা দিবে অ্যাটলিস্ট 2 ক্যারেক্টার হওয়া লাগবে। আমরা যখন এগুলো পাবলিক লিখতেছিলাম একটু আগে, এই অবস্থায় এখানে ইউজার যদি আমাকে একটা ডাটাও দেয় শুধুমাত্র, আমার কি কোনোভাবে ধরা সম্ভব? আমি যদি রান করি, কোনো ধরনের এক্সেপশন কিন্তু নাই, অথবা কোনো ধরনের এররও নাই। আমি একটা ডাটা দিয়ে কিন্তু শেষ করে দিছি। দেখেন ফার্স্ট নেম, তার মানে আমি আসলে যে জিনিসটা চাচ্ছিলাম, আমি এই ফার্স্ট নেম এই ফিল্ডের উপর আমি আমার একটা রুল আমি সেট করতে চাচ্ছিলাম, সেটা আমি আসলে পারি নাই। কেন পারি নাই? কারণ আমি এখানে অলরেডি ওকে বলে দিচ্ছি পাবলিক, যে কেউ এটাকে ইচ্ছা মতো যে কোনোভাবে অ্যাক্সেস করতে পারবে। আমরা প্রাইভেট লিখলে আসলে এটাকে কিভাবে কি করতেছিলাম? আবার একটু আগের জায়গায় চলে যাই। আমরা সবগুলো ডাটাকে প্রাইভেট লিখলাম, তার মানে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড যে রুলটা আমরা বলছি সেটা আমরা এখন ফলো করতেছি। এটা ফলো করতে গিয়ে তো আমার এখানে আর কাজ হচ্ছে না। এই কাজ হওয়ার জন্য আমাকে তাকে একটা ওয়ে দিতে হবে যে কোনোভাবে। আমরা ধরেন এখানে কয়েকটা মেথড লিখি। একটা মেথডের নাম আমি দিলাম, মেথড হচ্ছে পাবলিক ভয়েড যে প্যারামিটার হিসেবে একটা নিবে, এবং তাহলে এখন আমি এখান থেকে চাইলে সেট করতে পারি না। ধরুন আমি দিলাম দিস ডট সেট ফার্স্ট নেম, পারতেছি কিনা? আমরা একটু এই দুটো আপাতত বন্ধ রাখি, আমরা দেখি এটা দিয়ে আসলে ফার্স্ট নেমটা সেট হচ্ছে কিনা। ডিবাগ পয়েন্টার দিলাম, এখানে একটা দিলাম F10, কলটা এখানে আসলো, ফার্স্ট নেমে তানভীরুল, এই ফার্স্ট নেমে এখনো নাল, তাহলে ফার্স্ট নেমে ভ্যালুটা চলে আসলো। এখানে যদি দেখি চলে আসলো, তার মানে আমরা চাইলে এখন এভাবে আসলে লিখতে পারতেছি। একইভাবে যদি আমাদের ভ্যালু দেখার দরকার হয়, আমি এখানে আরেকটা গেট ফার্স্ট নেম আমি একটা মেথড লিখলাম যে আমাকে রিটার্ন করে দিবে ফার্স্ট নেমটা। তাহলে আমার যদি এখানে কোথাও দরকার হয় আমি এটাকে দেখতে পারি। আমি লিখবো পারসন ডট গেট ফার্স্ট নেম। বোঝা যাচ্ছে তো? তার মানে আমি যেহেতু আসলে এখানে প্রাইভেট করে দিচ্ছিলাম,
আমার ইউজার যাতে এই জিনিসটাকে অ্যাক্সেস করতে পারে কোনোভাবে, তার জন্য আমি আসলে এই দুটো বলে দিচ্ছি। আমাদের সেট করার ক্ষেত্রে আমরা একটা লজিকের কথা বলছিলাম এখানে একটু আগে, মিনিমাম 2 ক্যারেক্টার আমার দিতেই হবে। তো আমি এখানে এখন ইচ্ছা মতো লজিক লিখতে পারি না? যদি 2 ক্যারেক্টারের চেয়ে বড় হয় তাহলে আমি তাকে সেট করতে দেবো। আবার একটু রান করে দেখি, এটা এখন 2 ক্যারেক্টারের বড়, তার মানে এখানে আসছে আমার এটা এক্সিকিউট হচ্ছে, আমার ফার্স্ট নেমটা সেট হচ্ছে। পার্সনে যদি দেখি নেমটা সেট হয়ে গেল। আমি যদি এখানে 2 ক্যারেক্টারের কম দিই, আবার রান করি, এই জায়গায় আসলাম, শুধুমাত্র টি লাইনটুকু এক্সিকিউট হলো না। আচ্ছা, এটা আমার নাম একই জন্য দেখাচ্ছে, দেখেন ভ্যালুকে আমি সেট করতে পারছি। তার মানে আমাদের আসলে যেটা উদ্দেশ্য ছিল সেটা মোটামুটি সলভ করা কিছুটা সম্ভব। আমরা যদি এইভাবে একটা আলাদাভাবে মেথড লিখে দেই, তার মধ্যে আমি এখানে যা ইচ্ছা তাই আমার লজিক আমি বসাতে পারি। আসলে এই কাজটুকু করার জন্য আমাদেরকে আর এইভাবে মেথড লিখতে হয় না আলাদাভাবে। ডটনেট টেকনোলজিতে প্রপার্টি বলে একটা কনসেপ্ট আছে যে আমাকে এই কাজগুলো করে দেয়। সেটা কেমন আমরা একটু দেখি। দেখেন, আমাদের এটা ছিল প্রাইভেট, আমরা প্রপার্টি লিখতেছি আপাতত ফার্স্ট নেমটার জন্য। আমরা এটা দিলাম কি পাবলিক। আমি এটা একটু লিখে দেই, তারপর আপনাদেরকে এক্সপ্লেইন করতেছি। নামটা আমি কিভাবে দিলাম দেখেন, এটা পাবলিক, এটা ছিল প্রাইভেট। এটা নামটা হুবহু একই নাম, শুধুমাত্র কেস এখানে ছিল ক্যামেল কেস আর এখানে আমরা দিলাম প্যাসকেল কেস। টাইপটাও একই। আর আমরা এখানে একটু আবার আগের কাজটা, আচ্ছা এই যে আমি এখানে দুটো জিনিস দিলাম দেখেন, একটা গেট আর একটা সেট। এই জিনিস দুটো দেখে কিন্তু বোঝা যাচ্ছে আমরা আসলে কি করতে চাই। গেট দিয়ে সেট দিয়ে আমরা কি করি, সেট করি। মানে কি আমরা এখানে যেটা করতেছিলাম এটা আসলে কি, আমরা এবার একটু চেঞ্জ করি। আবার মেথড তো আমাদের এখন নাই, আমাদের এখন এই লাইনটা দেখে কি বোঝা যায়, আমি যখন এই লাইনটা যখন এক্সিকিউট হবে তখন আসলে আমার এই প্রপার্টিটার মধ্যে কোন জায়গাটাতে কল যাবে, সেটা কেন কল যাবে, কারণ আমরা এখানে ইজিলি দেখতে পাচ্ছি আমরা একটা ভ্যালু অ্যাসাইন করার চেষ্টা করতেছি। আমরা জানি সেটার মধ্যে আমরা আসলে অ্যাসাইনই করি। আচ্ছা, এটা বন্ধ থাকুক। আমরা তো লজিকের কথা বলছিলাম, সেই লজিকটা তাহলে আমি কোথায় লিখবো, এই সেটের মধ্যে লিখে দিই। তার আগে বলি এই ভ্যালুটা আসলে কি। আচ্ছা, একটু রান করি তাহলে বুঝতে সুবিধা হবে। দিলাম এই জায়গাতে, ওকে রান। F10 কলটা আসছে কোথায় দেখেন, সেট। ভ্যালুতে যদি আমরা দেখি, ভ্যালুতে কি এখন আমরা যেটা পাস করতেছিলাম, এই লাইনটা এক্সিকিউট হলো মানে ফার্স্ট টাইমে কি আসলো, টি। তার মানে আমি যদি এখানে দেখি আমার কি কি, কারণ ফার্স্ট টাইমটা আমরা প্রাইভেট করি নাই, করছি। আচ্ছা, লাইনের জন্য আবার রান করি। F10 এই ফার্স্ট টাইমটা এখানে আসা উচিত না। এই ফার্স্ট টাইমে যে ভ্যালু নিচ্ছি, তাহলে একটু দেখি। দুটো ফার্স্ট টাইম কোথায় আসবে, দুটো ফার্স্ট টাইম তো কথা না। ভ্যারিয়েবলের নাম আর সিয়ার মধ্যে এক হয়ে গেছে, তো সেই আলাদা হয়ে গেছে। ভ্যারিয়েবল ক্যাপিটালটা ছিল না, সমটা ছিল, আপনি এখানে ইয়ে করছেন স্ট্রিং এফটা সমটার মতো না, এটা না, এটা ক্যাপিটাল, আচ্ছা, এটা ক্যাপিটাল। মেইন ফাংশনে সেট করছেন
মেইন ফাংশনে এখন আর আমি স্মল এফ তো পাবো না, ডট দিলে শুধুমাত্র যেটা লিখছে এটাই পাবো। তার প্রাইভেট গুলো এখানে দেখাচ্ছে আসলে, কিন্তু ভ্যালু দেখাচ্ছে, ভ্যালু আমরা আসলে কোনটা অ্যাক্সেস করতে পারতেছি। আমরা চাইলেও আবার যদি অফটা হয়ে গেল, আমরা যদি পার্সনের পর ডট দেই, এখন কি আর আমরা ওইসব ফার্স্ট নেম, মিডল নেম এবং লাস্ট নেম আমরা যে এই জায়গায় লিখছিলাম এগুলো কি একটাও দেখতে পাই? একটু দেখেন তো, কোনটা দেখতে পাই? সাথে আরো অনেক কিছু আছে, টু স্ট্রিং আমরা সব জায়গায় দেখতে পাই, গেট রিভার্স নেম আর গেট ফুল নেম, এগুলো তো আমাদের লেখা দুটো পাবলিক মেথড, এদের আমরা দেখতে পাচ্ছি। সাথে আরো কিছু আছে, এগুলো হচ্ছে অবজেক্ট ক্লাসের কিছু জিনিসপত্র, যখন ইনহেরিটেন্স আলোচনা হবে তখন এটাও বুঝতে পারবে। তার মানে আমি কিন্তু এখন আমার ইউজারকে বাধ্য করতেছি যে আমার সে যদি ফার্স্ট নেম কোনোভাবে সেট করতে চায় তাকে আমার এই রুলের মধ্যে দিয়ে যাইতে হবে। তো আমরা এখানে এখন একটু লজিক লিখে দিই, আগে যেটা লিখতেছিলাম। তাহলে এখন কোনটার লেন্থ চেক করব? ফার্স্ট নেমের দেখেন তো, ভ্যালু যদি 2 এর চেয়ে বড় অথবা সমান হয়, এখানে আমরা এলস দিয়েও অনেক কিছু লিখতে পারি। তাহলে সেক্ষেত্রে হয়তো আমাদের এখান থেকে একটা এক্সেপশন থ্রো করতে হবে এবং অন্য জায়গা থেকে ওটা ক্যাচ করতে হবে। একটু কমপ্লিকেটেড আলোচনা, আমরা ওদিকে এখন না যাই। আমরা এখন চেষ্টা করি একটা ক্যারেক্টার দিয়ে আসলে সেট করা যাচ্ছে কিনা। আসলাম, ডিবাগ পয়েন্টার উঠাই দিচ্ছি, F10 দিলাম, এই জায়গায় আসলো, চেক করলো, হইল না। এখন দেখেন তো সেট করা গেছে আমাদের, এটা যায় নাই কিন্তু। তা আমি এখন সবগুলোর জন্য আমি এভাবে লিখতে পারি না। সবগুলোর জন্য লেখার জন্য আমাদের রিশার্পার আমরা ইউজ করতেছি। সবই যদি আমরা লিখি, রিশার্পার কি করবে? কিবোর্ডের অল্টার প্রেস করে ইনসার্ট, দেখেন এখানে অনেক জিনিসপত্র আছে, তার মধ্যে আমরা প্রপার্টিটাকে সিলেক্ট করলাম। সে আমাকে বলতে যাচ্ছে আমি কোনটা কোনটার জন্য প্রপার্টি লিখবো, আমি 3টাকেই সিলেক্ট করে দিই। আমরা যা লিখতেছিলাম ওইগুলো কিন্তু সে আমাকে লিখে দিছে। ভাই একটা কোশ্চেন ছিল, বলেন ভাই ওই যে আমরা প্রপস দিয়ে যেটা করি, এটা সেটা কি এক জিনিস? সব কি দেখাইছি আমরা কখনো? না না। তাহলে এখন ভুলে যান। আচ্ছা, আবার এটা ওকে, অল্টার ইনসার্ট প্রপার্টি সিলেক্ট করে দিলাম, ফিনিশ। সে লিখে দিল। সে তো আর জানে না আমি যে এখানে 2 ক্যারেক্টারের একটা লজিকের কথা বলছিলাম। আমি এখানে লিখে দিই আমার মতো করে। আবার তাহলে ডাটা কোনটা, প্রপার্টি কোনটা বলেন এবার? ডাটা কি, প্রপার্টি কি? ডাটা হচ্ছে ওই যে উপরে যেটা আমরা ফিল্ডগুলোকে কি ডাটা বলেন বলেন, ডাটা ডাটা কোনটা? ফিল্ডগুলো হচ্ছে আমার ডাটা। হ্যাঁ, আর ডাটা সব সময় প্রাইভেট প্রাইভেট থাকবে, প্রাইভেট থাকে। এবং সেই ডাটাকে এক্সপোজ করার জন্য আমরা আসলে যেটা ইউজ করতেছি সেটাকে বলা হচ্ছে প্রপার্টি। প্রপার্টি আর ডাটার মধ্যে ডিফারেন্সটা বোঝা যাবে? ফিল্ড এবং ডাটার মধ্যে ডিফারেন্স বোঝা যাবে? ফিল্ড আর ডাটা কিন্তু এখানে একই। ফিল্ড এবং প্রপার্টির মধ্যে ডিফারেন্স, আচ্ছা আমরা এই যে কষ্ট করে অনেক কিছু লিখলাম, এগুলো আমরা বাদ দিয়ে দিই। ডটনেট আমাদেরকে আরো কিছু সুযোগ সুবিধা দিয়ে দিছে, লেখা লাগবে না, দিলাম বাদ। এটার দিকে একটু খেয়াল রাখেন, এটার কি লেখা? প্রাইভেট। আর এখানে এফটা স্মল লেটার। আমি ফার্স্ট নেমে রাইট বাটন ক্লিক করলাম, রিফ্যাক্টর, এনক্যাপসুলেট ফিল্ড। দেখেন এখানে অনেক জিনিসপত্র বলা, একটা রিড। ওকে, তার আগে আমাদের আরেকটু কিছু কথাবার্তা বাকি ছিল। আমার যে ফার্স্ট নেম এই প্রোগ্রামটার জন্য
একটু আবার লিখি সবগুলো। এই তিনটা লাইন দিয়ে আমরা কি করতেছি? তিনটা প্রপার্টি অ্যাক্সেস করতেছি এবং ভ্যালু সেট করতেছি। সেট করতেছি। ভ্যালু কি গেট করতে হচ্ছে আমাদের এখানে কোথাও? তাহলে তো আমি চাইলে এখানে গেটটা যদি না লিখতাম কি হতো? আমি দিলাম না ইউজারকে এখান থেকে গেট করতে, শুধু সেট করার অপশন দেবো তাকে। এটার অ্যাক্সেস কি আমাদের দরকার হচ্ছে? মিডল নেমের অ্যাক্সেস আমাদের কোথাও দরকার হচ্ছে আমাদের এই অ্যাপ্লিকেশনের জন্য? কারণ আমাদের যখনই ফুল নেমটা দরকার, ফুল নেম মেথডটা কার মধ্যে লেখা? তুমি ক্লাস এখানেই লেখা। তাহলে এর ভ্যালু তো আমি এখানে অ্যাক্সেস করতে পারি। ফুল নেম, ফার্স্ট নেম, মিডল নেম, লাস্ট নেম তো আমি এখানে অ্যাক্সেস করতে পারি। তার মানে আমার যদি আসলে প্রোগ্রামের দরকার হয় কোনো একটা প্রপার্টির শুধুমাত্র সেট করতে দিব ইউজারকে, শুধু সেট লিখবো। শুধুমাত্র গেট করতে দিব, শুধু গেট লিখবো। আর আমি কোনোটাই করতে দিব না, তাহলে আমি তার জন্য কোনো প্রপার্টিই লিখবো না। শুধুমাত্র একটা আমি উপরে ডাটা দিয়ে আসবো, উপরে একটা ফিল্ড ডিক্লেয়ার করে আসবো। ক্লিয়ার? আচ্ছা, পরের কাজটা একটু দেখি। টাইপ ছিল এখানে প্রাইভেট। মানে কি কাজ করে এছাড়া? হিসাব নাই এছাড়া কি কাজ করে? হিসাব করতে অনেক কাজ করে। ওটা তো কোড করলে বুঝতে পারবেন, না করলে তো বুঝতে পারবেন না। আচ্ছা, এখানে লেখা আছে প্রাইভেট, আমরা সবাই দেখতেছি। আর এখানে এফটা স্মল লেটার। একটু দেখেন, আমরা রাইট বাটন ক্লিক করলাম, রিফ্যাক্টর, এনক্যাপসুলেট ফিল্ড। একটা এখানে আপনাকে বলতেছি রিড এন্ড রাইট। রিড এন্ড রাইট দিলে কি হচ্ছে? গেট সেট হবে। সেট গেট দুইটাই দিবে। আমি যদি বলি রিড অনলি, শুধু শুধু গেট। আমি যদি বলি রাইট অনলি সেট। সেট। আমরা একটু দেখি একটার জন্য। আমরা ফার্স্ট নেমের জন্য তাকে রাইট অনলি প্রপার্টি লিখতে বলছি, সে আমাকে একটা সেট লিখে দিয়েছে। আচ্ছা, আমরা যদি ধরেন মিডল নেমের জন্য বললাম রিড এন্ড রাইট দুইটাই, সে আমাকে এটাই লিখে দিচ্ছে। তার নিচে অটো প্রপার্টি বলে একটা জিনিস আপনারা দেখছেন একটু আগে, এনক্যাপসুলেট ফিল্ড, অটো প্রপার্টি। এদিকে একটু দেখেন সবাই। নেক্সটে ক্লিক করলাম, কি হলো? এটা না, উপরেটা। মানে কি চেঞ্জ হয়েছে? ফিল্ড নেমটা চেঞ্জ হয়েছে, ওটা এটা পাবলিক পাবলিক, এটা বড় হাতে। আর এখানে সে দুইটা লিখে দিয়েছে, গেট সেট। সেটটাকে সে বাই ডিফল্ট প্রাইভেট লিখছে, আমি চাইলে দুইটাকেই দিলাম। তার মানে এটা লেখা মানে হচ্ছে এটাকে সে গেটও করতে পারবে বা সেটও করতে পারবে। আর আমি সেট করতে দিব না, একটু আগে আমরা সেটটাকে কেটে দিচ্ছিলাম। এখানে যদি সেট কেটে দেই এরর দিবে। এখানে আমাদের যেটা করতে হবে, যদি আমরা সেট করতে না দিতে চাই, আমি লিখে দিব প্রাইভেট। তাহলে সে বাইরে থেকে সেট করতে পারবে না। যদি গেটটাকে প্রাইভেট করতে চাই, গেটে প্রাইভেট লিখে দিব। দুটাকে যদি প্রাইভেট করতে চাই, দুটাকে প্রাইভেট করতে চাইলে আমি প্রপার্টি লিখবো কেন? আমি তো ফিল্ড লিখবো। সামনে প্রাইভেট করে দিন। আপনি সামনে প্রাইভেট করতে হবে? সামনে প্রাইভেট করলে এই কাজ হবে? প্রপার্টি কখনো প্রাইভেট হয়? প্রপার্টি হবে না। এটা কাজ হচ্ছে? তাহলে তো এটা প্রপার্টি হচ্ছে না আমাদের। আচ্ছা, তাহলে অটো প্রপার্টিটা কি? আসলে আমরা এখানে যে লাইনটা লিখলাম এক লাইনে, এটাকে বলা হচ্ছে অটো প্রপার্টি। অটো প্রপার্টি মানে সে নিজে একটা প্রপার্টি, আবার সে নিজে একটা ডাটা। কারণ তার জন্য আলাদা কোনো ডাটা কি আছে আমাদের? না। নাই। সে নিজেই প্রপার্টি এবং সে নিজেই ডাটা। একটা জিনিস আমরা অটো প্রপার্টিতে করতে পারি না, কি বলেন তো? মানে এই লাইনটা থেকে কি মনে হচ্ছে আমরা একটা জিনিস করতে পারতেছি না এই জায়গায়? লজিক সেট করতে পারি, লজিক সেট। লজিক সেট করতে পারি না। তো আমাদের তো লজিক দরকার হবে, তাহলে আমাদের আগের কাজ তো হয় নাই। একটু আগে যেটা দেখে আসছিলাম, প্রথমে বলতেছিলাম আমরা 2 ক্যারেক্টার লাগবে, আরো হাবিজাবি রুলস বলতেছিলাম। ওকে, আমরা যখন লেয়ার আর্কিটেকচার দেখবো সামনে, তখন আপনারা আসলে দেখবেন এসব বিজনেসের লজিক যেগুলা, এগুলোকে বলা হচ্ছে বিজনেসের লজিক। কারণ একজন পার্সনের নাম আসলে কি হবে সেটা এই পার্সন ক্লাসকে যারা ইউজ করতেছে, মেইনলি সাপোজ বিআইটিএম ইউজ করতেছে, আপনাদের একটা স্টুডেন্ট একটা ক্লাস, তো বিআইটিএম বলে দিল যে রেজিস্ট্রেশন নাম্বার অ্যাটলিস্ট 6 ক্যারেক্টার হওয়াই লাগবে, অথবা এক্সাক্ট 6 ক্যারেক্টার হওয়া লাগবে।
এটা বিআইটিএম এর লজিক। বিআইটিএম এর আজকে বিজনেস চেঞ্জ হলো, ওরা বলতেছে আমাদের স্টুডেন্ট তো বাড়ছে, আমাদের রেজিস্ট্রেশন নাম্বার লাগবে এখন টোটাল 10 ডিজিটের। সেক্ষেত্রে আপনি ওই জিনিসটা চেঞ্জ করবেন। আসলে এগুলো নিয়ে আপনাদের সাথে যখন লেয়ার আর্কিটেকচার নিয়ে কথাবার্তা হবে তখন আরও ডিটেলস কথাবার্তা হবে। আর এই যে আমরা লজিকের কথা বললাম একটু আগে, এগুলো সবগুলো চলে যাবে আমাদের ওই বিজনেস লজিক পার্টটাতে। তো ওই সব জায়গায় আমরা আসলে প্রফেশনাল ডেভেলপমেন্ট যখন হয় তখন এই অটো প্রপার্টিটাই খুব জনপ্রিয়, কারণ তখন লজিক লেখার জন্য একটা আলাদা জায়গা থাকে টোটালি। তাহলে আমরা সবগুলোর জন্য প্রপার্টি জেনারেট করে ফেলি। প্রপার্টি নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? প্রপার্টি এবং ডাটা কেন আমরা প্রাইভেট রাখবো? ডাটা কেন প্রাইভেট রাখবো বলেন তো? যাতে ইউজার আমার ডাটাটাকে নষ্ট করে দিতে না পারে। ওকে, প্রপার্টি কেন লিখবো? ওকে, প্রপার্টির উপর তো আমার নিজের কন্ট্রোল আছে। আমি তাকে চাইলে কোনো একটা পার্ট দিতে পারি, চাইলে দুটো পার্টি দিতে পারি। কাউকে আমি চাইলে শুধুমাত্র সেট করতে দিলাম, কাউকে চাইলে শুধুমাত্র গেট করতে দিলাম, কাউকে চাইলে আমি দুটাই দিতে পারলাম। তারপর আর কোনো কোয়েশ্চেন আছে কিনা? প্রপার্টি তো ফিল্ডগুলাই আসলে প্রপার্টি হয়ে যাচ্ছে। এখন এটা হচ্ছে আমরা যখন অটো প্রপার্টি লিখতেছি, এটা সে নিজেই ফিল্ড এবং নিজেই প্রপার্টি, দুটাই সে, মানে তার জন্য আলাদা কোনো ফিল্ড নেই এখন। কোয়েশ্চেন নাই কারো? আচ্ছা, আমি যেই কাজটা করলাম একদম প্রথম থেকে শুরু করে, প্রথমে থাকবে পাবলিক ফিল্ড আকারে, তারপর আমরা প্রতিটার জন্য আলাদা মেথড লিখবো, তারপর আমরা প্রতিটার জন্য প্রপার্টি লিখবো, তারপর আমরা অটো প্রপার্টি লিখবো। প্রতিটা কাজ আপনাদের গ্রুপের সবার শেষ করতে হবে। শুরু করেন।